একর বেকর তেকর শেখর পঞ্চগড় সাওলা সাতদয় আটশি নওগাঁ 10 গাঁও 10 আগরবাতি বাংলা তেলিপাড়া চৌধুরী পশ্চিম দুই সাতক্ষীরা আমজুল্লাহ অন্দরকুড়ি গ্রাম 20 ইয়ার সে ভ্যান চালক, কিন্তু ভ্যান চালক সত্ত্বেও তার মধ্যে যে মেধা এবং হচ্ছে প্রতিভা রয়েছে সে প্রতিভা অন্য 8-10 জনের মধ্যে নেই। আমরা কথা বলবো। এই সময় কেমন আছেন আপনি বাদশা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখন কেমন চলছে? এই যে ভাইরাল হওয়ার পর আপনার কেমন লাগছে? খুব ভালো। তো আমি অনেক টিভি চ্যানেল আমার ইন্টারভিউ নিয়েছে, ভিডিও করছে, তো আমার ওই ভাঙ্গা ভ্যানেই আছে। আমি কোনো অনুদান পাইনি, জীবনের কোনো আর হচ্ছে পরিবর্তন হয়নি। মানে হ্যাঁ, এখন পর্যন্ত কতগুলো চ্যানেল বা কতগুলো ইউটিউব বা ফেসবুকে আপনি এই ইন্টারভিউ দিয়েছেন? সময় টিভিতে, ডিবিসিতে, প্লাস টিভিতে, এশিয়ান টিভিতেও নিছে, নাগরিক টিভিতেও দিছে, তারপর এনটিভি, ডিবিসি। এক কথায় বলা চলে বাংলাদেশের নামি দামি যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সবগুলোতেই প্রায় বাদশাকে ভাইরাল করে দেওয়া হয়েছিল। এই কারণে যে বাদশা আসলে তোমাকে ভাইরাল করার কারণ, মানে কি কারণে তুমি ভাইরাল হলে বলো দেখি? আমি এই কারণে ভাইরাল হয়েছি, অল পৃথিবীর 206টি দেশের নাম আমি 1 মিনিট 11 সেকেন্ডে বলছিলাম, আর বাংলাদেশের 492টা উপজেলার নাম মাত্র 3.5 মিনিটে বলছিলাম, আর হচ্ছে বাংলাদেশের 64টি জেলার নাম 25 সেকেন্ডে বলছিলাম, আর মহান আল্লাহ পাকের 99টি নাম 58 সেকেন্ডে বলছিলাম। এখন আমার যারা দর্শক দেখছে একটু ওই সামনে দেখবেন, হ্যাঁ ক্যামেরার দিকে, যে দর্শকের উদ্দেশ্যে নতুন কিছু তুমি একটা আমাদের বলছিলে একটু আগে, যে নতুন কিছু তুমি দর্শককে জানাতে চাও। হ্যাঁ, আমি 1 থেকে 100 পর্যন্ত একটা হিসাব বানাইছি। আমি 1-2 করে গণি না, ওটা আমি 100টা গ্রামের নাম দিয়ে টাকা হিসাব করি। মানে 100টা গ্রামের নাম বলে তুমি টাকার অঙ্কটা হিসাব করতে? হ্যাঁ, দর্শক সংখ্যায় নয়, সে হচ্ছে আসলে গ্রামের নাম দিয়ে তার টাকার হিসাব রাখে। এবার আপনাদের সেই হিসাবটা তার কাছে শুনবো, কীভাবে একটু বলেন। একর বেকর তেকর শেখর পঞ্চগড় সাওলা সাতদয় আটশি নওগাঁ 10 গাঁও 10 আগরবাতি বাংলা তেলিপাড়া চৌধুরী পশ্চিম দুই সাতক্ষীরা আমজুল্লাহ অন্দরকুড়ি গ্রাম 20 এয়ারপোর্ট বিমানবন্দর তেরঙ্গ চালাপাড়া পঞ্চায়েত শামপুর শান্তা রামতলি উমরখা তেজগাঁও 30 ইমানজি বেবরি চিরকোট চৌরাট পাওনা সাবিগঞ্জ আন্দোবাজার রমবাজার চংবাজার 40 ইকরাবাজার বাউডাঙ্গা তিরমণি চুয়াডাঙ্গা পিয়ারপাড়া ছেলেসটিপাড়া আমবাগান অনাকুটি 5 পীর 50 একনাঙ্গি বাড়ি তাম্বুল উচ্চবেড়া পিরগাছা শিববাজার সাকলবাজার অবাজার আউবাজার 60 একরামপুর বড়বাড়ি তারাবাদ চন্দ্রপুর বৈতরা শ্রীরামপুর শ্যামবাজার 68পাড়া উঁচাপাড়া শহীদপুর 77 ইসলার বহিনটাই তেমনি চালুনিয়া পরান সোনাগাঁ সুদারগাঁও উদারগাঁও উলিপুর 80 ইন্তাবাদা বারুগুড়ি তাজপুর চট্টগ্রাম পালন সোনাগাঁও 17 কোনাবাড়ি নগরপুর 90 ইটকুমুরি বাদেখালি টেকনাফ চড়া পারিশোধ শিবতা সাতমাতা অন্যতম 79 এক জবানে 100। বাদশার এক জবান 100। হ্যাঁ, দর্শক দেখলেন যে এই পীরগাছা উপজেলার যে 100টি গ্রাম রয়েছে সেই 100টি গ্রামের নাম সে বলছে এবং 100টি গ্রামের নাম দিয়ে সে তার হিসাবটি রাখছে। এটি একটি অসাধারণ। তোমার পড়াশোনাটা কত দূর? আমি মাদ্রাসায় মুক্ত পর্যন্ত পড়ছি, এদিকে 1, মানে ক্লাস 1 পর্যন্ত তোমার পড়াশোনা। হ্যাঁ, কিন্তু এই যে তুমি এই নামগুলো কিভাবে মুখস্থ করো বা কিভাবে তোমার এটা স্মরণ রাখো তুমি? এই নামটা আমি নিজেই স্মরণ করছি, কিন্তু আদ্রেগুলের আমার ছোট বোন আমার প্রত্যেক দিন 10টা করে বলে দিয়েছিল, আমি ওই হিসাবে 10টা করে মুখস্থ করছি। প্রতিদিন তোমার বোন বলে দেয়, ওইভাবে তুমি মুখস্থ করো? হ্যাঁ, তাতেই তোমার হয়ে যাচ্ছে? হ্যাঁ। তুমি কি লেখা পড়া কোনো কিছু জানো না? লিখতেও জানো না? না। পড়তেও জানো না? না। মজার বিষয় যে সে কিন্তু ক্লাস 1 পর্যন্ত পড়াশোনা করছে, তার কিন্তু এই যে লেখা বা পড়ার এই বিদ্যাটুকুও নাই, কিন্তু যে বিদ্যাটি আমাদের নেই সেই বিদ্যাটি তার রয়েছে। আমরা তার কাছে আরেকটি বিষয়ে আমরা জেনেছি, নতুন আরেকটি বিষয়, সেটি হচ্ছে রসায়নের যে যৌগগুলো রয়েছে বা মৌলগুলো রয়েছে, এইটি নাম সে হচ্ছে পুরো বলতে পারে, এমন একটি কথা আমরা জানি বা আপনি বলতেও চাচ্ছেন, এই বলেন দেখি একটু। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্কার্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্যান্টানশিয়াম, ইন্ডিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রুডিয়াম, প্যালাডিয়াম, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুডিয়াম, এত দূর পর্যন্তই। ও, এটা তো এটা আবার কিভাবে মুখস্থ করলাম? আমি পুরাটা এটা এখনো মানে কয়েকটা বাকি আছে, আমি মুখস্থ করছি, এটাও মুখস্থ হয়ে গেছে। আর বাংলাদেশের যে 64টি জেলার নাম, হ্যাঁ, এবং কোন জেলায় কোন উপজেলায় এটা একটু জানা আছে তোমার? হ্যাঁ, যে কোনো মানে বাংলাদেশের 64টি জেলায় আমি 25 সেকেন্ডে বলতে পারবো, আর উপজেলাও আমি বলতে পারবো। হ্যাঁ,
তো জেলাগুলোর নাম বলো দেখি। বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, বান্দরবান, বেরমবাড়ি, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, শিবগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, সত্তর, টাঙ্গাইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মিরপুর, নারায়ণ, সাতক্ষীরা, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সাহেবগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট। আমি মূর্খ হতে পারি, অভদ্রতা নই, অশিক্ষিত হতে পারি, অসভ্যতা নই, এক কথায় এক জবার নাম আমার বাদশা দেওয়ান। তোমার নাম বাদশা দেওয়ান। তো তোমার ফেসবুকের নাম কি? আমার ফেসবুকের নাম জীবন্ত মানচিত্র বাদশা। জীবন্ত মানচিত্র বাদশা। তা তোমার সঙ্গে আরেকটি বিষয়, তোমার এই এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা, তোমার বাড়ি তো আগের মতোই আছে, হ্যাঁ, কোনো সহযোগিতা পাওনি? কেউ কোনো সহযোগিতা করে না? না। বা তোমার এই ভ্যানটা যে দেখতেছি আমরা, এখনো তো সেই ভ্যানটাই রয়েছে, কোনো কেউ এখনো ভ্যান ক্রয় বা কেউ কোনো ধরনের অনুদান দেয়নি? না। মানে শুধু ভাইরালই হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হওয়ার পরে তোমার জীবনের কোনো পরিবর্তন হয়নি? হ্যাঁ, সরকারি সহযোগিতা দেয়নি। দেয়নি। হ্যাঁ। তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা আমি গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখাবো। গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখাবো। হ্যাঁ। সেক্ষেত্রে তুমি কি গিনিস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছো বা এরকম কোনো? ওরকম মাধ্যম আমার জানা নেই। জানা নেই, এই জন্য আমি করতে পারি। করতে পারো না? হ্যাঁ। তাহলে যদি কেউ তোমাকে এই সহযোগিতা করে যে তুমি গিনিস বুক ওয়ার্ল্ডে এই 25 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের সব জেলা বা উপজেলার নামগুলো বলতে পারবা, এরকম কি তোমার ইচ্ছা আছে? হ্যাঁ। দর্শক, যেটি বাদশা জানাচ্ছিলেন যে তার ইচ্ছা, সে যে তার প্রতিভাটা রয়েছে এই প্রতিভাটা বিকশিত করার জন্য গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখা তার একটা চেষ্টা রয়েছে। সে এই চেষ্টাটা কীভাবে আসলে সে গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখাবে এই প্রসেসটুকুও তার আসলে জানা নেই, যে তাকে কীভাবে গিনিস বুক ওয়ার্ল্ডে নাম লেখাতে হয় বা কোন প্রতিভা থাকলে বা এই প্রতিভায় আদৌ কেউ আছে কি না। তবে আমরা সরকার এবং যারা বিজ্ঞ প্রশাসন বা যারা আছেন এই বিষয়ে দক্ষ, তাদের একটু দৃষ্টি দেব যাতে এই বাদশাকে আগামীতে আরও তার এই প্রতিভাটাকে বিকশিত করা হয়। বাদশা, তোমার চাওয়া পাওয়া কিছু আছে? হ্যাঁ, যদি আমার কিছু আর্থিকভাবে সহযোগিতা করে সরকার তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমার বাবা অসুস্থ, আমার মাও একরকম অসুস্থ, আর আমি তো ওই ভাঙা ভ্যানে চালাই। যদি কিছু আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। দর্শক, বাদশা যেটি বলছিলেন যে কেউ যদি তাকে আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা করে, তার এই ভাইরাল হওয়ার পেছনে বা তার পরিবার এখনও অসচ্ছল, সে ভ্যান চালায়, প্রতিদিন তার জীবিকা নির্বাহ করে, তার এই জীবিকা নির্বাহ থেকে তাকে যাতে আর একটু সচ্ছল হওয়া যায়, তাই সমাজে অনেক বিত্তবান আছেন, তারা যাতে তার এই আর্থিকভাবে তাকে সহযোগিতায় এগিয়ে আসে। আমরাও চাই বাদশা যাতে তার এই জীবনটাকে পরিবর্তন করতে পারে এবং আমাদের দেশের হয়ে বা আমাদের এই অঞ্চলের হয়ে বা আমাদের সন্তান হয়ে সে গিনেস বুক ওয়ার্ল্ডের নাম লেখাতে পারে। আজকে এই বাদশার গল্প নিয়ে আমি রয়েছিলাম রাজীব মুন্সি। আপনাদের পরবর্তীতে আরও বাদশার এই জীবনের গল্প তুলে ধরে আপডেট জানাবো। ধন্যবাদ সকলকে।